এখন জানতেছি যে শুধু একটা বাচ্চা বাঁচি আছে, আর এর পরিবার দুইটা মেয়ে, এর তিনটে মেয়ে, এর কোনো ছেলে নাই। বাবা মা আর বোনদের লাশ সৌদি আরবের মর্গে রেখে একাই দেশে ফিরলেন ছোট্ট শিশু পাইজা। কথা ছিল ওমরা শেষে সবার হাত ধরে হাসি মুখে ফিরবে দেশে, কিন্তু নিয়তি আজ তাকে নিঃস্ব করে দিল। যে বয়সে তার বাবা মায়ের হাত ধরে বেড়ে ওঠার কথা, সেই বয়সে সে পুরোপুরি নিঃস্ব। এই হৃদয় বিতরক ঘটনাটি ঘটে সৌদি আরবে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায়। পাইজার বাবা মিজানুর রহমান দীর্ঘ ২০ বছর ধরে সৌদি আরবে হোটেল ব্যবসা করতেন। গত ৩ ফেব্রুয়ারি তিনি তার স্ত্রী ও ৩ কন্যা সন্তানকে নিয়ে ওমরা করতে যান। ওমরা শেষে ফেরার পথে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েন। পরিবারের ৫ সদস্যের মধ্যে কেবল অলৌকিকভাবে পাইজাই বেঁচে যান। পবিত্র মক্কা নগরীতে ওমরা পালন করার শেষে আসির প্রদেশে আভা ফেরার পথেই এই দুর্ঘটনার কবলে পড়ে পাইজার পরিবার। লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলা মিজানুর রহমান, তার স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ গাড়ি চালক ও একজন উদ্ধারকারী সৌদি নাগরিক এই দুর্ঘটনায় প্রাণ হারান। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেল সেই ছোট্ট পাইজা। কিন্তু হারিয়েছে সে তার শেষ আশ্রয়টুকু। যে বয়সে বাবা মায়ের কোলে থাকার কথা, সেই বয়সে স্বজনদের লাশ বিদেশের মাটিতে রেখে একাকী বিমানে চড়তে হলো তাকে। পাইজার এই শূন্য দৃষ্টি অবুঝ মন হয়তো এখনো জানে না তার আপন বলতে আর কেউ বেঁচে নেই। পরিবারের ৪ সদস্যের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। একটি সাজানো পরিবারে এমন করুণ পরিণতি, পুরো এলাকা এখন শোক স্তব্ধ। আর একাকী দেশে ফেরা পাইজার দৃষ্টি যেন বাড়ি করে তুলেছে প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়।